শুনো, তোমরা সাব কন্ট্রাক্টর বাঁচানো যাইও না। তোমরা 1 টাকা রুজু করবা আর সাব কন্ট্রাক্টরে কোটি টাকা রুজু করবা। এর লাগি সাব কন্ট্রাক্টরের স্বার্থে আজকে এই গ্রাম নষ্ট করে আমরা চাইতাম না। শিলচর শহরতলি বেরেঙ্গানাথ পাড়ায় 15 কোটি বরাদ্দ হওয়ার পরও ঠিকমতো কাজ করছেন না গুয়াহাটি প্রবাসী কন্ট্রাক্টর বলে মন্তব্য করেন সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার পরিদর্শন করে আমিনুল হক বলেন, শিলচরে কন্ট্রাক্টরকে কাজ না দিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা তার ঘনিষ্ঠ কন্ট্রাক্টরকে দিয়ে বিভিন্ন এলাকার বাঁধের কাজ করিয়েছেন, কিন্তু কোনো বাঁধের কাজও ঠিকমতো হচ্ছে না। বিশেষ করে নাথপাড়া বাঁধের কাজের জন্য 15 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই টাকাটা কোথায় গিয়েছে তিনি বলেন, কন্ট্রাক্টররা সাব কন্ট্রাক্ট দিয়ে কাজ করছেন, অথচ কন্ট্রাক্টরদের দেখা মেলেনি। আজ পর্যন্ত কাজের কোনো খতিয়ান দেখেননি তারা। যদি কন্ট্রাক্টররা কাজ সরজমিনে এসে কাজ না দেখেন তাহলে তারা কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি আরো বলেন, বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ ভেঙে যায় তাহলে ফের শিলচর শহরে ভয়াবহ বন্যা হবে। তিনি বিভাগীয় এবং সরকারের কড়া সমালোচনা করেন। দেখে নেওয়া যাক আমিনুল হকের বক্তব্য। নাথপাড়ার এই যে এনডির বান, যেটা এই এনডির বান এককালে যেখানে আমরা খাড়া হয়ে আছি এখান থেকে প্রায় 100 ফুট আরও পরে মানে এনডির বান আসলো। এটা এনডির বান্ধে ভাঙ্গিতে এখন পাট্টাল্যান্ডও আই গেছে। অনিলনাথর এটা পাট্টাল্যান্ড, অনিলনাথর গড় আপনি দেখবা যে এইখান থেকে যেখানে খাড়া হয়েছে হাত দিলে টিনের লাগাল পাওয়া যাইব। এই যদি বানটা যেভাবে ভাঙ্গের এইভাবে যদি এই দেখেন, আর মাত্র 3 হাত জায়গা আছে, এই 3 হাত ভাঙলে আমরা শিলচরের এই বেরেঙ্গা গ্রামের মানচিত্র চেঞ্জ হয়ে যাব। এটা নদীর বাঁক, এই নদীর বাঁকটানে যদি নদীর ভাঙ্গন হয় তো এই গ্রাম থাকবো না। আজকে বেতুখান্দির বাংছে, বেতুখান্দির ঠিক উল্টা সাইডে মহিষা বিল আসলো, মহিষা বিলে জল ধরছে, প্রায় 8-9 ঘন্টা জল ধরিয়ে রাখছে, কিন্তু এখানে বাংলে 1 মিনিট জল ধরিয়ে রাখবার জায়গা নাই। সোজা জল ডাইরেক্ট শিলচর টাউনে ঢুকবো, আর শিলচর টাউনে প্রথম বেরেঙ্গা গ্রামরে মেসাকার করবো, এরপরে শিলচর টাউনও 20 ফুট উঠতে যদি জল থাকবো। এর কারণে এই বাঙ্গাটার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার প্রশাসনে, না হলে শিলচরকে বাঁচানো সম্ভব নয়। আজকে এইভাবে যেভাবে বস্তা বিছানো হচ্ছে ফ্লাড ফাইটিংর, এই বস্তা তো বৃষ্টির জল যখন নিচের থেকে মাটি সরবে বস্তাটাও নিচে দিয়ে যাবে। এটা পার্মানেন্ট সলভ নয়। পার্মানেন্ট সলভ করতে হলে এখানে যুদ্ধকালীন কাম করতে হবে, যুদ্ধকালীন কাম করে এটাকে একটা শেপ দিতে হবে, না হলে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপরে সম্মুখীন হতে হবে। এই বান্দের লাগিন 15 কোটি টাকা স্যাংশন হয়েছে এই রাস্তার লাগিন। আজকে দেখুন আপনারা 15 কোটি টাকার কাজ কই। এখন খবর নিয়ে দেখলাম যারা ফ্লাড ফাইটিং কাজ করেন পঞ্চায়েত, ওরা এই নামরা স্থানীয় এক্স পঞ্চায়েত, এরা ফ্লাড ফাইটিং কাজ করেন, কিন্তু এই যে রাস্তার লাগিন 15 কোটি টাকা স্যাংশন হয়েছে। 15 কোটি টাকার একজন গুয়াহাটির কন্ট্রাক্টরে পাইছে। এই 15 কোটি গুয়াহাটি কন্ট্রাক্টরে পাওয়ার পরে আরেকজনকে সাব কন্ট্রাক্ট দিছে। এই কি সাব কন্ট্রাক্ট দিছে, কি সাহা না যারা সাব কন্ট্রাক্ট দিছে, না ডিরেক্ট মানে দেও কাজ করার সাব কন্ট্রাক্ট না আমার লালমনা কলে সাল কয় লালমনা সাইড কন্ট্রাক্টরে এক প্যাকেজ এর লাগিন এরারে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কিন্তু সাব কন্ট্রাক্ট দিলে কন্ট্রাক্টরের যে স্ট্রেংথ সাব কন্ট্রাক্টরের এটা স্ট্রেংথ নাই, অবভিয়াসলি থাকতে লাগে না। কারণ কন্ট্রাক্টর হয়েছে তার ক্রেডেন্সিয়াল আছে, সাব কন্ট্রাক্টরের কোনো ক্রেডেন্সিয়াল নাই। তার ক্রেডেন্সিয়াল আছে বলে তার অত বড় প্যাকেজের কাজ দেওয়া হয়েছে। আজকে কই কন্ট্রাক্টর কই, এরা যারা স্থানীয় এরা ফ্লাড ফাইটিংয়ের কাজ করে, আজকে কন্ট্রাক্টর লাফাত্তা। আমি যারা এখানে স্থানীয় যারা তোমাদের আমার অনুরোধ থাকলো, যারা দেখুন এইখানে যদি বান ভাঙ্গে জল ঢুকে যে ক্ষতিগ্রস্ত তোমার হইব, বেরেঙ্গা রইব। তুমি তাই কন্ট্রাক্টর ডে কও এখানে আইতো, আওয়ার পরে কন্ট্রাক্টরদের সামনে লইয়া আমরা বইতে লাগবো। কারণ বেরেঙ্গার মানচিত্র এর কোটি কোটি টাকা রুজি করব, কিন্তু বেরেঙ্গার মানচিত্র একবারে চেঞ্জ হয়ে যাব। আজকে অনিলনাথর বাড়িঘর থাকতো না, এরপরে যে গ্রাম আছে এটাও থাকতো না। কন্ট্রাক্টরে ডাম্পিং করলে এখানে ডাম্পিং করলে এই অবস্থা হইল না। ডাম্পিং হইছে না, আগের কন্ট্রাক্টরে ডাম্পিং করছে না, এখন ডাম্পিং নাই, ডাম্পিং নাই। এমপ্যাকমেন্ট তো এর আগে 1 বছর আগে তোমরা কই কাজ করো, পুরানা মাটির উপরে মাত্র 6 ইঞ্চি জল আছে, 6 ইঞ্চি আছে। তোমরা শুনো, তোমরা সাব কন্ট্রাক্টর বাঁচানো যাইও না। তোমরা 1 টাকা রুজু করবা আর সাব কন্ট্রাক্টরে কোটি টাকা রুজু করবা। সাব কন্ট্রাক্টরের স্বার্থে আজকে এই গ্রাম নষ্ট করে আমরা চাইতাম না।